চিটাগাংয়ে হরেক রকম রিচুয়ালের মধ্যে এই রিচুয়ালটা একটা অন্যতম। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর মানে নতুন বাচ্চা জন্মগ্রহণ করার পর 6 দিনের সময় অর্থাৎ যেদিন জন্মগ্রহণ করে সেই দিন থেকে 6 দিনের দিন ষষ্ঠী অনুষ্ঠান করা হয়, যাকে আমরা ষষ্ঠী বলি। এই দিনে বাচ্চার নাম রাখা হয় আদর করে, যে নামটা ওর ডাকনাম বা নতুন নাম রাখা হবে সেটাই বাচ্চার মামা কিছু রিচুয়ালের মাধ্যমে করে থাকে। আর কোন কোন জেলায় এই রিচুয়ালটা আছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমাদের চট্টগ্রামে এইভাবেই রাখা হয় 6 দিনের ষষ্ঠীতে এই যে বাচ্চার মা। আর একটা কথা বলি, আমাদের চিটাগাংয়ে এই নিয়মটা সেম হলেও এর মধ্যে ভিন্নতা রয়েছে। যেমন আমাদের ওদিকটায় হচ্ছে বাচ্চার মামা দাঁড়িয়ে উল্টো করে দাঁড়িয়ে পাতা পুড়ে এই নামটা রাখা হয়। বাট এখানে আমার ননসের বাসায় দেখলাম এখানে বাচ্চার মামাকে বসতে দেওয়া হয়, যেটা অনেক সুবিধা এবং আরামসে করতে পারে। এটা আমার আরেকটা ছেলে মানে আমার ননসের ছেলে বলতে পারেন, যেগুলো দেখতে আমার চেয়েও বড় হয়ে গিয়েছে। এই যে এখানে এই জায়গাটাতে ষষ্ঠী হবে সেটা গুছানো হচ্ছিল, সবাই মিলে আড্ডা দিচ্ছিল। আর এইখানে হচ্ছে মামা বসে গিয়েছে নিয়মকানুন সবগুলো পালন করার জন্য। আর বড়রা মানে ঠাম্মি দিদিরা সবাই শিখিয়ে দিচ্ছিল কিভাবে কি করতে হবে। ছোট ছোট কিছু পুতুল বানানো হয়, মানে এইটারও হয়তো বা একটা ডিটেলস থাকতে পারে যা আমার জানা নেই। এই যে হচ্ছে আমাদের গুড়াইয়া পুরা টাইমটাতেই ঘুমাইছে ভাই। ওরে চিমটি কাটা হয়েছে, তারপর হচ্ছে একটা ওই যে কলার ডাক বলে, এটা দিয়ে একটা পাশে ঠাস ঠাস মারা হয়, ওটা দিয়েও শব্দ করা হচ্ছিল, উঠছে না। আর সবাই এত উলুধ্বনি দিচ্ছিল, এত চিৎকার করছিল, বাট ওর কোনো নড়াচড়া নেই। লাস্টে হচ্ছে সবাই মিলে ওর চোখে জল ছিটাচ্ছিল, যেটা এই ভিডিওতে আছে, একটু পর দেখতে পাবেন। তারপরও এই যে গলার দাগটা, এটা দিয়েও ওকে উঠানো যাচ্ছিল না। সবাই বলছিল কেন ঘুমাচ্ছে, মানে ষষ্ঠীতে নাকি বাচ্চা কান্না করলে ভালো, এইটাও একটা নিয়ম। এই যে ক্যামেরাম্যানগুলো দেখেন কীভাবে নেচে নেচে ভিডিও ছবি নিচ্ছিল, এগুলো সবগুলো ক্যামেরাম্যান ছিল। আর এগুলো সব ভাঙতি পয়সা ছিল যেগুলো বসে বসে দেখছিল। এই ভিডিওটা অনেক লং ছিল, তাই এত লম্বা ভিডিওতে কি ভয়েস দিব, এই কারণে আমি এটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। জাস্ট এনজয় করুন। এটা হচ্ছে 7 বার খইগুলো ঘুরিয়ে এরপর হচ্ছে এই জায়গায় দিতে হয়। এটা 7 বার করার পরে এরপর হচ্ছে বাকি নিয়মটা করা হয়। ওইটা আমি স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে একটু স্কিপ হয়ে গেছে। এরপর মামা উল্টো দিকে নিচ দিয়ে বাচ্চাকে মায়ের কোলে দিয়ে দেয়। এটাই হচ্ছে নিয়ম। আসলে নিয়ম করতে গেলে অনেক নিয়ম থাকে, আর এক এক জায়গায় এক এক নিয়ম থাকে। এরপর হচ্ছে বাচ্চার দাদুরা বা যারা আদর করে গিফট দিতে চাইছিল সবাই মিলে গিফট দিচ্ছিল, গিফট পর্ব হচ্ছিল। মানে মুখ দেখে কিছু একটা গিফট করে, যার যেমন ইচ্ছা এই টাইপের। পিছিয়ে তখনও ঘুম ছিল ভাই, পাক্কা 2 ঘন্টার একটা জার্নি ছিল। সে তখনও উঠছিল না, সে তখনও ঘুমাচ্ছিল। এরপর যখন একটা আংটি পরাচ্ছিল তখন ও আঙ্গুলটা হাত দিয়ে এভাবে দিয়ে রেখেছিল, মানে মনে হচ্ছে ও আংটিটা পরার জন্যই হাতটা এভাবে করে রেখেছে। যে হাম দিচ্ছে সব পড়ছে ভাই, সে উঠছে না, তাকে কোনোভাবেই উঠানো যাচ্ছে না, সে রাজকুমার। এরপর হচ্ছে আমরা খাবারের পর্বে চলে গিয়েছিলাম খাবার খেতে। অনেক আইটেম করা হয়েছিল আর খাবার অনেক টেস্টিও ছিল। তো আমি প্রথমে পিছিয়ে থেকে খাইয়ে নিয়েছিলাম, এরপর আমি খেয়েছি। সবার আমার ছোট্ট ব্লগটা কেমন লেগেছে একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো